সার্কিট ডায়াগ্রাম ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা সর্বপ্রথমে একটি কাঠের টুকরো নেব। এরপর সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে ট্রান্সফরমার। এ হচ্ছে ট্রান্সফরমারে এ হচ্ছে আউটপুট লাইন এবং এটি হচ্ছে ইনপুট লাইন। এই ট্রান্সফরমারকে কাঠে গ্লুর সাহায্যে লাগিয়ে দেব। ট্রান্সফরমারকে কাঠের সাথে লাগানোর সময় একটু চাপ দেব যাতে ভালোভাবে লেগে যায়। কিছু তার নেব ট্রান্সফরমারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। দুটি ডায়োড নেব। একটি এলইডি ও একটি 1 ওহমের রেজিস্ট্যান্স নেব যাতে এলইডিটিকে টেনা যায়। এই ডায়োডটির দুটি প্রান্ত থাকে আপনারা জানেন, একটি হচ্ছে কথেট আর একটি অ্যানেট প্রান্তটি এই ট্রান্সফরমারের আউটপুট 12 ভোল্ট তারের সাথে সোল্ডারিং করে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। আমরা এবং দ্বিতীয় ডায়োডটিও 12 ভোল্ট তারের সাথে সোল্ডারিং করে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে যাতে খুলে না যায়। এবং দুই ডায়োডের কথেট প্রান্তে একসাথে জুড়ে দিতে হবে সোল্ডারিং আয়রন দ্বারা, একসাথে জুড়ে দিতে হবে। ভালোভাবে জুড়ে দিতে হবে যাতে এটি খুলে না যায়। আর এটি হচ্ছে আমাদের সাদা ওয়্যারটি হচ্ছে নিউট্রাল লাইন। এবং এলইডিটি পজিটিভ প্রান্তের সাথে রেজিস্ট্যান্সটি ভালোভাবে সোল্ডারিং করে নেব পেঁচিয়ে। একটি ডায়োড নেব যাতে লোড প্রান্তে ব্যাটারি থাকা অবস্থায় যেন এলইডিটি না জ্বলে, যার জন্য একটি ডায়োড ব্যবহার করব পজিটিভ প্রান্তে। হচ্ছে পজিটিভ, হচ্ছে নেগেটিভ। পজিটিভটি এবং কিছু তার নিব ট্রান্সফরমার থেকে লোডের অর্থাৎ আউটপুট বের করার জন্য। এই তারটির মাধ্যমে আমাদের আউটপুট বের হবে। এই তারটি দিয়ে তারটিকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। পজিটিভ প্রান্তের সাথে আমাদের এলইডির যে পজিটিভ প্রান্ত অর্থাৎ ডায়োড এর সাথে এবং ট্রান্সফরমারের যে ডায়োডটি
ছিল সেখানে বিপরীত প্রান্তে এই পজিটিভ লাইনটি লাগিয়ে নিতে হবে এবং আমাদের এই কালো তারটি অর্থাৎ নেগেটিভ লাইনটি আমাদের ট্রান্সফরমারের নিউট্রাল লাইনের সাথে লাগিয়ে নিতে হবে, যেটি হচ্ছে সাদা কালার তারটি নেগেটিভ তারের সাথে কালো তারের সাথে লাগিয়ে নিতে হবে এবং এটিকে এলইডির যে নেগেটিভ লাইন এর সাথে অবশ্যই লাগাতে হবে, অন্যথায় আমাদের লাইটটি যখন আমরা পাওয়ার ইন দেব তখন জ্বলবে না এই এলইডি লাইটটি। এই হচ্ছে আমাদের আউটপুট লাইন রেডি এবং এই আউটপুট লাইনটি কাঠের সাথে গ্লু দ্বারা লাগিয়ে নেব যাতে খুলে না যায়। এই ইনপুটের জন্য রাখা তার দিয়ে এই তারের দুই প্রান্তে দ্বারা এই দুই প্রান্তে ভালোভাবে জয়েন করে নিতে হবে, ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে শর্ট সার্কিট না থাকে কোনোভাবে। দুই প্রান্ত যাতে এক না হয়ে যায় এর জন্য একটি টেপ দ্বারা পেঁচিয়ে নিতে হবে। টেপ দ্বারা আমি এটিকে পেঁচিয়ে নিচ্ছি। এরপরে পিনটিকে আমাদের এসি পাওয়ারে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর দেখুন আমাদের এলইডিটি জ্বলে উঠেছে, তার মানে আমাদের আউটপুট লাইনে 12 ভোল্ট আউট হয়েছে। এই দুই প্রান্তে আমাদের একটি মাল্টিমিটার দ্বারা ভোল্টেজটি পরীক্ষা করতে হবে, যে দেখব 12 ভোল্ট আউট হয়েছে কিনা। এই হচ্ছে মাল্টিমিটার। এটির পজিটিভ প্রান্ত পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ রেখে দেখবে 12 ভোল্ট আউট হয় কিনা। 12 ভোল্ট আউট হয়েছে। তো এখন কিন্তু আমরা এই সার্কিট দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ অথবা 12 ভোল্টের যে কোনো কিছু লোড দিতে পারবো।